আসসালামু আলাইকুম। আমি সিদ্দিকুর রহমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা জিনিস চিন্তা করলাম যে মালয়েশিয়া আসার পর আমার ডেইলি লাইফ কেমন যায় সেই নিয়ে একটা ব্লগ করা যায়। সো আজকে হচ্ছে সোমবার 1 সেপ্টেম্বর। সো আমার অফিস ডে আজকে মর্নিং টাইম, এখন প্রায় 8 বাজে। আমি ঘুম থেকে উঠে গেছি। সো আমি ফ্রেশ হবো, ব্রেকফাস্ট করবো, and তারপর হচ্ছে অফিসের জন্য রেডি হবে। এখন হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি হতে জব করি, এবং এখানে হচ্ছে আমি আমার লাইফটা কেমন যাচ্ছে এই নিয়ে শর্টকাট যতটুকু ক্যাজুয়ালি কথা বলা যায় এগুলো আমি ট্রাই করবো। সো আর কথা বলবো না, লেটস গো। হাই গাইস, I'm almost office in the right. So this is my official output. Okay, black shirt and ক্রিম কালার প্যান্ট, যেটা আমি আসলে কালার নিয়ে তেমন একটা কনসার্ন না, বা কালার সম্পর্কে তেমন একটা ধারণা নেই, তারপরেও বললাম। একটু পর হচ্ছে আমি বের হবো, যেহেতু 9টা বেজে গেছে। সো আমার হাতে ঘড়ি নেই, গড়িয়ে পড়বো অ্যান্ড হচ্ছে চলবো আমাদের অফিসে। লেটস গো। এখন হচ্ছে যে আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সো আমি কোথায় চোখ পড়ি অ্যান্ড আমার অফিস এনভায়রনমেন্টে কেমন, সো এটা তো আমি আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমে আপনাদেরকে বলে দিই আমি কি করি। আসলে যখন আমি বাংলাদেশে ছিলাম, তখন আমি ফ্রিল্যান্সিং করতাম অ্যান্ড ডিজিটাল মার্কেটে ছিলাম। প্রথমে আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে আমার ফ্রিল্যান্সিং যাত্রাটা শুরু করি। তারপর হচ্ছে আমি গ্রাফিক ডিজাইনের কাজ শিখি। গ্রাফিক ডিজাইনের কাজ শিখে পরে আমি ওয়েব ডেভেলপমেন্টের কাজটাও শিখি। সো এই তিনটে স্কিল মিলাইয়া হচ্ছে আমি আমার ফ্রিল্যান্সিং যাত্রাগুলো চালাইতাম দেশে। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ক্যারিয়ার ছিল। এখন যেহেতু আমি স্টাডি করতে এখানে আসছি, সো এই রিলেটেড কিছু একটা জব করি আমি বলবো আপনাদেরকে। সো এখন হচ্ছে আমি বের হতে হবে গেট দিয়ে। সো আমার কার্ড, যেটা আমার বাসার কার্ড দেওয়া হচ্ছে, এখানে মূলত এরকম কার্ডই দিয়ে প্রত্যেকটা বাসার প্রত্যেকটা রুমের জন্য সবার জন্য একটা কার্ড থাকে। দিস ইজ মাই কার্ড হাউস অ্যান্ড দিস ইজ মাই অ্যাপার্টমেন্ট এরিয়া অ্যান্ড মাই অ্যাপার্টমেন্ট মান কোটরি 37 জালান SS 25/41। সো এদিকে হচ্ছে আহ এদিকে গিয়ে হচ্ছে শালম এরিয়াতে যাওয়া যায়। সো এদিকে গিয়ে হচ্ছে আমার অফিস, দেন হচ্ছে আমি যাতে শুরু করবো। সো এই কার্ডটার বিষয়ে যেটা বলতেছিলাম, সো এখানে হচ্ছে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে প্রত্যেকটা রুমের জন্য বা প্রত্যেকটা পার্সনের জন্য এরকম কার্ড দেওয়া হয়। এই কার্ডটা হচ্ছে মূলত হচ্ছে অ্যাক্সেস কার্ড বা তাছেন গো কার্ড বলা যায়। সো এই কার্ড দিয়ে আপনি কি করতে পারবেন, এই কার্ড দিয়ে হচ্ছে আপনি আপনার অ্যাপার্টমেন্টে এন্টার করতে পারবেন। আপনার কার্ড থাকলে, গাড়ি থাকলে সেগুলো পার্ক করতে পারবেন। আদারওয়াইজ আপনি এন্টার করতে হচ্ছে আপনাকে নোটবুকে আপনার পাসপোর্ট নাম্বার এন্ড এভরিথিং লিখতে হয়। সো এটা হচ্ছে সিকিউরিটির জন্য কার্ডটা করা। সো কার সম্পর্কে ডিটেলস দিয়ে গেলাম। সো আবার চলি আমাদের মেইন বিষয়টা নিয়ে। যে বিষয় হচ্ছে আমি এখানে আসার পরে এরকম একটা জব করছিলাম যে অফিসে বসে। আসলে হচ্ছে যে আমি কখনো ওই তেমন হার্ড ওয়ার্কিং এর কাজ করেছি লাইফে। আমি অনেক স্ট্রাগল করেছি, সেগুলো হচ্ছে আমার যারা ক্লোজ অফ মাই হার্ট তারা জানে আমি কি স্ট্রাগল করেছি এবং লাইফে আমার জীবনের জন্য বা আমার ফ্যামিলির জন্য আমি কি কি করেছি। সো এগুলো বলার বিষয় না, এগুলো আমি বলতেও চাই না। সো আমি এরকমই জব করছিলাম, কারণ হচ্ছে যে এখানে হচ্ছে যদি আমি রেস্টুরেন্টে জব করি, সো আমার স্টাডি ক্ষেত্রে অনেক প্রবলেম হবে, বা হচ্ছে যে আমি যেহেতু আমি স্টুডেন্ট, সো আমার পার্ট টাইম জবটা হচ্ছে যেই লিগেল টাইম, সেই লিগেল টাইম যদি আমি করি, সো আমি আমার বাড়িতে যে টাকাটা পাঠাবো সেই টাকা পাঠানোটা একটু টাফ হয়ে যাবে। সো এখানে হচ্ছে লিগেল যে কাজগুলো, লিগেল যে আওয়ার্স আছে পার উইক ইনলি 20 আওয়ার্স, দেন হচ্ছে 80 আওয়ার্স এর কাজ। নর্মালি এখানে হচ্ছে বেসিকলি 15 টাকা 15 RM করে দেওয়া হয়। যখন আপনি একটু এক্সপিরিয়েন্স থাকবে দেন হচ্ছে আপনার অ্যামাউন্ট গুলো বাড়তে থাকবে। সো আমি ওই চিন্তাধারা থেকে বললাম যে এটা কোনো প্রয়োজন নেই, আমি আমি যে স্কিলটা আছে আমার ওই স্কিলটা কাজে লাগিয়ে এরকম একটা জব খুঁজে নেই। সো এই চিন্তাধারা থেকে আমার জব খুঁজে নেওয়া। অ্যান্ড আজকে যেহেতু মালয়েশিয়ায় পাবলিক হলিডে, সো রাস্তাঘাটে হচ্ছে গাড়ি ঘোড়া অনেক কম। সো আমি ইজিলি রাস্তার মধ্য দিয়ে পার হয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা হচ্ছে তারা রুলস অ্যান্ড ফলো করি, মাত্র 2টা গাড়ি দেখে হচ্ছে কিন্তু সম্পূর্ণ স্ট্রিট খালি, তারা চাইলেও কিন্তু যেতে পারে, বাট দে ডোন্ট গো বিকজ দে ডোন্ট ফলো দ্য রুলস অ্যান্ড রেগুলেশন। অ্যান্ড হচ্ছে এখন রেড লাইট সরে গ্রিন লাইট জ্বলছে, দেন হচ্ছে তারা গেছে। এখন হচ্ছে আমি রাস্তাটা পার হবো। অলমোস্ট এই টাইমটা কিন্তু অনেক বিজি থাকে, মূলত অনেক গাড়ি থাকে। তো আজকে তাদের হচ্ছে পাবলিক হলিডে। এখন হচ্ছে পাবলিক হলিডের কিছু নিয়ম আছে। যদি তাদের উইকেন্ড হলিডে যেটা সানডে হয়, সেইটার মধ্যে যদি কোনো পাবলিক হলিডে, যেমন হচ্ছে
ঈদ, তারপর হচ্ছে আমাদের মুসলমানদের যে ঈদে মিলাদ নবী বলেন, হচ্ছে কোনো পহেলা বৈশাখ বলেন, ওরকম যেরকম তাদের হচ্ছে পহেলা বৈশাখ তো এখানে তাদের নেই, তাদের হচ্ছে যেরকম আহ কি হচ্ছে পাবলিক হলিডে, সেই হলিডে যদি উইকেন্ড হলিডের মধ্যে পড়ে, নেক্সট দিনে এটা হচ্ছে আরেকটা হলিডে পেয়ে যায় তারা। সো তারা হচ্ছে প্লাস পয়েন্ট তাদের জন্য। বাংলাদেশে হচ্ছে যে আমরা সানডেতে যদি ঈদ কি বলে ফ্রাইডে অ্যান্ড সানডে, ফ্রাইডে অ্যান্ড সানডেতেও যদি কোনো ঈদ পড়ে তো ফ্রাইডে অ্যান্ড সানডে হচ্ছে ওই সেম ঈদের ছুটি, বাট তাদের হচ্ছে এখানে না, ফ্রাইডে সানডেতে যদি কোনো ঈদের ছুটিও পড়ে যায় সো এক্সট্রা আরো 2 দিন তারা পায়। বিষয়টা হচ্ছে এরকম। সো এখন আমি যাব অ্যান্ড আর জবের যে বিষয়টা আমি বলছিলাম, যে আমি জবের এটা আমার অফিস এরিয়াটা আপনাদেরকে দেখাবো, এবং ভিডিওটা যাতে লম্বা না হয় সেজন্য আমি কিছুক্ষণ স্কিপ করবো ভিডিওটা, অ্যান্ড যখন আমি আমার নির্দিষ্ট এরিয়ার মধ্যে চলে যাবো দেন হচ্ছে আবার ভিডিও স্টার্ট করবো। সো পাবলিক হলিডে, সেই হলিডে যদি উইকেন্ড হলিডের মধ্যে পড়ে, নেক্সট দিনে এটা হচ্ছে আরেকটা হলিডে পেয়ে যায় তারা। সো তারা হচ্ছে প্লাস পয়েন্ট তাদের জন্য। বাংলাদেশে হচ্ছে যে আমরা সানডেতে যদি ঈদ কি বলে ফ্রাইডে অ্যান্ড সানডে, ফ্রাইডে অ্যান্ড সানডেতেও যদি কোনো ঈদ পড়ে তো ফ্রাইডে অ্যান্ড সানডে হচ্ছে ওই সেম ঈদের ছুটি, বাট তাদের হচ্ছে এখানে না, ফ্রাইডে সানডেতে যদি কোনো ঈদের ছুটিও পড়ে যায় সো এক্সট্রা আরো 2 দিন তারা পায়। বিষয়টা হচ্ছে এরকম। সো এখন আমি যাব অ্যান্ড আর জবের যে বিষয়টা আমি বলছিলাম, যে আমি জবের এটা আমার অফিস এরিয়াটা আপনাদেরকে দেখাবো, এবং ভিডিওটা যাতে লম্বা না হয় সেজন্য আমি কিছুক্ষণ স্কিপ করবো ভিডিওটা, অ্যান্ড যখন আমি আমার নির্দিষ্ট এরিয়ার মধ্যে চলে যাবো দেন হচ্ছে আবার ভিডিও স্টার্ট করবো। সো এখন চলে আসছি আমি আমার অফিস এরিয়াতে। সো আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো আমার অফিসটা স্কোয়ার, অ্যান্ড হচ্ছে এই যে জালান SS7, এটা হচ্ছে এলআরটি স্টেশন, দেন হচ্ছে এখান থেকে শালম থেকে এখানে ডিরেক্ট নামা যাবে, এবং কেলসিসিতে এখানে হচ্ছে ডিরেক্ট আসে যাবে। সো আমি প্যাথেলিনজায়া কেলানেছে অ্যান্ড প্যাথেলিনজায়ার মধ্যে কেলানা স্কোয়ার আছে জব করি। এটা হচ্ছে আপনাদের মেইন এন্ট্রান্স বি ব্লক। সো বি ব্লক দিয়ে আমি এন্টার করবো, অ্যান্ড হচ্ছে বি ব্লক দিয়ে ঢুকে আমি এই ব্লকে যাবো, দেন হচ্ছে আমি আমার অফিসের মধ্যে ঢুকে গেলাম, অ্যান্ড হচ্ছে এখন হচ্ছে যদি আমি বি ব্লকে লিফট ইউজ করি তাহলে হচ্ছে আমাকে পিতে নামতে হবে, অ্যান্ড হচ্ছে পিতে নেমে আমাকে যেতে হবে। বাট আমি চাই না যে আমি ডিরেক্ট হচ্ছে আমার লেভেল 1-এ যেতে চাই, সেজন্য হচ্ছে আমি ব্লক বি দিয়ে প্রবেশ করবো, অ্যান্ড হচ্ছে এসির বাতাস খাইতে খাইতে আমি ব্লক এতে চলে যাব। সো আজকে যেহেতু পাবলিক হলিডে আমি আপনাদেরকে বললাম, সো তারা হচ্ছে কেউ শখ করে নেই, এখানে হচ্ছে সবাই পাবলিক হলিডেটা পালন করতেছে, অ্যান্ড আমি বিন্দাস ঢুকে হেঁটে হেঁটে যাচ্ছি, অ্যান্ড আমি ওইখানে দেখাবো। এটা হচ্ছে আমার অফিসটা হচ্ছে এখনো বলি নেই, বাট আমি আপনাদেরকে বলছি যে আমার পাবলিক রিলেটেড। সো আমি এখানে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতেছি। সো আমার লাইফটা অনেক চেঞ্জ আসছে, অফিসে কর্পোরেট সবগুলা দেশে হচ্ছে যে জব করেছি বলতে ওইভাবে জব করিনি, রেডিসন ইন্টারন্যাশনাল ট্রাভেলসের সাথে জব করেছি তাদের ডিজিটাল মার্কেটার হিসেবে, মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে, বাট ওইখানে হচ্ছে ওইরকম ফিল আসেনি কর্পোরেট ফিলটা, কারণ হচ্ছে ওইখানে হচ্ছে সবাই আমার নিজের ছিল, পরিচিতি ছিল, প্রতিনিয়ত হচ্ছে তাদের সাথে দেখা হতো। সো এরকম ফিল আসে না, বাট এখানে আসার পরে যেহেতু বাহিরের দেশ, বাহিরের একটা প্লেস, সো কর্পোরেট ফিল তো আসবেই স্বাভাবিক। সো এখানে যেটা বিভিন্ন দেশের বিভিন্ন কালচারের মানুষ হচ্ছে এই অফিসে জব করে। এখন অলরেডি আমি আমার এ ব্লকে চলে আসছি, অ্যান্ড হচ্ছে আমি এদিক দিয়ে বের হয়ে দেন হচ্ছে আমি লিফটে পাঞ্চ করবো, লিফটের জন্য অপেক্ষা করি, দেন হচ্ছে লিফটে উঠে দিলাম, পাঞ্চ করলাম, দেন হচ্ছে একটা লিফট আসবে, একটা হচ্ছে একটা দুটো তিনটে চারটা পাঁচ চারটা লিফটের মধ্যে থেকে যে কোনো একটা আসবে, মেবি এটা আসবে। সো এটা চলে আসছে মেবি, হ্যাঁ এটাই এই যে দেন হচ্ছে আমি এটা উঠলো, ওখানে হচ্ছে লেভেল 1, দেন হচ্ছে প্রবেশ করলাম। সো লেভেল 1 ইনশাআল্লাহ। পিতে হচ্ছে এখানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, হচ্ছে পি, বা আমরা যেটাকে ফার্স্ট একতলা বলি, বাট হচ্ছে এখানে পি হচ্ছে, তারপর হচ্ছে লেভেল 1, মানে দুতলাতে লেভেল 1। সো লেভেল 1 হচ্ছে আমার অফিস, এন্ড হচ্ছে আমি লেভেল 1-এ চলে এসেছি। এখন আমি অফিস থেকে বের হবো, এন্ড হচ্ছে আমি মূলত হচ্ছে আমার বাসার পাশেই হচ্ছে অফিস থেকে আমার 10 মিনিটের দূরত্ব হচ্ছে আমার বাসা, দ্যাটসই আমি সবার আগে আসতে পারি। এখন হচ্ছে আমাদের সবার কাছে হচ্ছে অ্যাক্সেস কার্ড থাকে, অ্যাক্সেস কি থাকে। সো আমরা যেই প্রথমে আসি সেই ওপেন করতে পারে, সেই ওপেন করে ঢুকে যেতে পারে। এই হচ্ছে আমার এডুকেশন কনসালটেন্সি, এটা হচ্ছে এডুকেশন কনসালটেন্সি, এটা হচ্ছে গ্লোবাল সলিউশন, এই হচ্ছে আমার
অফিসের নাম অ্যাডভার্টাইজিং কনসালটেন্সি SDN VSD, এটার জন্য আপাতত আমি মার্কেটিং করতেছি। ভেরি সুন এই প্রজেক্টটাও আমি পেয়ে যাবো। সো দেখাতে কি হয়, এটা হচ্ছে 116 আমার অফিস মেইন, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের আরেকটা ওয়ার্কিং স্টেশন 117, যেটা হচ্ছে রেডি হচ্ছে 2 তারিখ থেকে ওপেনিং হবে, যেখানে আমার পুরো মার্কেটিং টিমটা বসবে, যাদেরকে আমি লিড দেবো। সো এই পুরো রুমটা অনেক বড়। এন্ড হচ্ছে আমি কিটা বের করি, দেন হচ্ছে প্রবেশ কি অ্যান্ড অ্যাক্সেস কার্ড। সো আমি অ্যাক্সেস কার্ডটা আপাতত পকেটে রাখি, দেন হচ্ছে বিসমিল্লাহ বলে আমার ডান হাত দিয়ে আমি অফিসটা খুলি, যেহেতু আমি প্রথমে আজকে আসছি। সো আমি নর্মালি সবার আগেই আসি প্রতিদিন। সো অফিসটা খুলে হয়ে গেল, দেন হচ্ছে অফিসটা করলাম, দেন আমি কিটা আবার আমার ব্যাগের মধ্যে রেখে দিই। দেন এই মেশিনটা হচ্ছে আমার কার্ডটা পাঞ্চ করতে হবে, দেন হচ্ছে এই যে কার্ডটা পাঞ্চ করলাম, দেন হচ্ছে ওপেন হয়ে গেল। এখন যেহেতু এখন কেউ আসে নাই, সো এটা আবার লক করতে হবে, দেন হচ্ছে এটাকে ওপেন না উই আর ওপেন দিয়ে দিলাম। ব্যাস, এই হচ্ছে আমাদের রিসিপশনস। আমি আবার দেখাবো আপনাদেরকে। অ্যান্ড হচ্ছে এই, সো আমি লাইটটা দিয়ে দিই, এন্ড হচ্ছে লাইটগুলো দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের রিসিপশনস, এখানে হচ্ছে রিসিপশন ম্যাম বসে, এন্ড হচ্ছে এখানে হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট বা গেস্টরা আসে তাদেরকে হচ্ছে আপাতত এখানে বসার জায়গা দেওয়া হয়। দেন হচ্ছে ওয়ার্কিং স্টেশনে চলে যাবো। এটা হচ্ছে আমাদের মিটিং রুম। যদি আমি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে আমাদের মিটিং রুম। এখানে হচ্ছে আমরা মূলত নামাজ পড়ি, হচ্ছে আমাদের মিটিং বা প্রজেক্ট নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল মিটিং রুম, এটাতে আমরা মিটিং করি। দেন হচ্ছে আমি বের হবো, বাট এটা অফ করে দেওয়া উচিত, যেহেতু এটা হচ্ছে গুড ম্যানার। আপনি যেখান থেকে বের হবেন সেইখান থেকে অফ করে দিবেন। তারপর হচ্ছে আমাদের ম্যানেজিং ডিরেক্টরদের অফিস, এন্ড হচ্ছে আমাদের অ্যাডমিনের অফিস, যিনি হচ্ছেন মালয়েশিয়ান সাফুরানা, সরি ভুলে গেছি ওনার নাম, কঠিন নাম। এখানে হচ্ছে আমাদের ফাইন্যান্সের অফিস। সো এটা হচ্ছে ফাইন্যান্স অফিস, অ্যান্ড হচ্ছে আমাদের খাবার রাখার জায়গা। And হচ্ছে এখানে হচ্ছে আমরা খাবার খাই, অ্যান্ড দিস ইজ আওয়ার ওয়ার্কিং স্টেশন, অ্যান্ড এখানে আমি কাজ করি। অ্যান্ড আমি এসিটা অন করে দিলাম। সো এটা হচ্ছে আমাদের নূর মেম্বার অফিস, অ্যান্ড দিস ইজ মাই টেবিল, অ্যান্ড এটি হচ্ছে আমার বসার জায়গা। এটা হচ্ছে রাশেদ স্যার বসেন, যিনি হচ্ছে আমাদের এডুকেশন কনসালটেন্ট। অ্যান্ড সো এই ছিল আমার অফিস অ্যান্ড এভরিথিং। সো এই পুরো সিস্টেমটা হচ্ছে, এই পুরো এনভায়রনমেন্টটা হচ্ছে আমার অফিসের। সো আশা করি আমার অফিসটা কেমন লাগলো। আসলে আমি হচ্ছে তেমন ভাবে ব্লগ তৈরি করতে পারি না প্রপারলি, জাস্ট নিজের মতো করে হচ্ছে যেরকম বলা যায় সেরকম বললাম। সো আমি খুব টায়ার্ড লাগতেছে আমাকে, যেহেতু হেঁটে হেঁটে আসছি। আমি হচ্ছে আমার অফিস থেকে 10 মিনিট, সেজন্য এই জন্য আমি এখানে 10 মিনিটের রাস্তার জন্য আমি গ্রেব নিতে চাই। এখানে হচ্ছে এলাইট তো পাবো না, সো গ্রেব নিতে হবে। গ্রেব নিতে চাইলে 5 টাকা বা 10 টাকা চলে যাবে, বাড়ি বাংলার প্রায় 300 টাকা। সো আমি বাঙালি, সো আমার এরকম মাইন্ড সেট আপ হচ্ছে এরকম। সো দ্যাটস ওয়াই আমি কি করলো, হেঁটে হেঁটে চলে আসি। অ্যান্ড আশা করি আমার অফিস এনভায়রনমেন্টটা ভালো লাগছে। নেক্সট টাইম হচ্ছে আমাদের ওয়ার্কিং স্টেশনে একটা ভিডিও তৈরি করবো। আর কি বলবো, সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আমার লাইফটা হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে আসার পরে অনেকটা চেঞ্জেসটা আমার লাইফে। সো আশা করি আপনারা দেশে থেকে হচ্ছে আসবেন, যখন স্টুডেন্ট আসেন বা ওয়ার্কারই আসেন, যেই স্কিল নিয়ে যেই দেশে যান না কেন, আপনার অবশ্যই স্কিল একটা থাকা লাগবে। আপনার যদি স্কিল থাকে, আপনার যোগ্যতা থাকে, সো আপনি জব পাবেন। সো আমি আমার পজিশনটা বললাম না। সো আমি এখানে হচ্ছে মার্কেটিং ম্যানেজার, আমার টিম আছে যারা আমাদের কাজ করে, আমার ইনস্ট্রাকশন ফলো করি। আমি হচ্ছে তাদের মার্কেটিং অনলাইন মার্কেট প্ল্যাটফর্ম দেখি, তারপর হচ্ছে তাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্ল্যাটফর্মটাও হ্যান্ডেল করি। সো পুরোটাই হচ্ছে যেহেতু আমাদেরকে তারা মার্কেটিং এর জন্য হায়ার করছে। সো ইটস নট অনলি ডিজিটাল মার্কেটিং, অফলাইন মার্কেটিং, অ্যান্ড হচ্ছে বিভিন্ন কোম্পানির সাথে ডিলিং অ্যান্ড বেসিক কনভারসেশনস, এইগুলো আমি করে থাকি। অ্যান্ড দেন হচ্ছে ফাইনাল ডিলিংটা হচ্ছে আমাদের অফিসের সিইও করেন। দেন হচ্ছে মোটামুটি হচ্ছে ভালোই আমার দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ। শুক্রিয়া আমার আপনাদের সবার শুভাকাঙ্ক্ষীদের, অ্যান্ড হচ্ছে আমার মা বাবাকে শুক্রিয়া জানাই, কেন হচ্ছে ওনারা হচ্ছেন আমার জন্য প্রার্থনা করছেন। ওনাদের এই অবদান বা আমার যে শিক্ষকরা আছেন তাদের অবদানে আজকে আমি এই অবস্থানে আছি। ইনশাল্লাহ আরো আপনাদের দোয়ায় আমি ভালো একটা পজিশনে যেতে পারি। বলা তো যায় না, হয়তো আমি আরো আমার প্রমোশন হতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।